হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকালে ব্লগ শুরু করে দিলাম। আর এখন দেখতে পাচ্ছ বাইরে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি অপেক্ষা করছি গুনগুনের জন্য। তো গুনগুন আর দিদি ওরা সবাই আসছে আজকে। অ্যাকচুয়ালি তো গুনগুনের পরীক্ষা শেষ, গরমে ছুটিও দিয়ে দিয়েছে। তো ওর তো আসার কথাই ছিল, তো যাওয়ার কথা ছিল প্রথমে আমাদের, যে ওদেরকে নিতে যাবো। কিন্তু জায়াঙ্গু বললো যে আমাদেরকে যেতে হবে না, ওরাই আসবে একবারে। তো আজকে সকাল সকাল জায়াম্বু নিয়ে আসবে দিদি আর গুনগুনকে। তো এটাই অপেক্ষা করছি যে কখন আসে, বলছে যে চলে আসছে বাড়ির সামনেই প্রায়। তো চলো দেখা যাক কোথায় আছে। আর এখন এই কটা দিন কিন্তু বেশ ভালোই কাটবে, কেননা এখন যেহেতু গুনগুন বাড়িতে থাকবে, আর গুনগুনকেই ছাড়া সত্যি বলতে ভালো লাগে না। আর ও কবে থেকে আসবে আসবে করে মানে একদম পাগল হয়ে গেছে যে কবে আসবো কবে আসবো। ও জানে যে আজকে আসবে, তো সকালকে মানে ভোর 4টার সময়, কালকে না সরি আজকে ভোর 4টার সময় উঠে পড়েছে যে মা যাবো না যাবো না, মানে মানে ও কখন মেয়ের কাছে আসবে সেটার জন্য অস্থির হয়ে গেছে যে মেয়ের কাছে কখন যাবে। তো 4টা থেকে ঘুমায়নি আর কি, জেগে বসে আছে যে মা চলো 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 চলো। তো মানে পাগল হয়ে যাচ্ছে ও আসার জন্য যে মেয়ের কাছে কখন যাবো, দিয়াকে কখন দেখবো। তো চলো তাহলে গুনগুনে আসুক, তারপর তোমার সাথে দেখা করাচ্ছি। কুটা আমার বাবা চলে আসছে, আয় 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 কোলে কোলে। কখন থেকে দাঁড়িয়ে আছি আমি জানিস? এই যে গুনগুন চলে এসেছে, সবাইকে হাই করে দাও। হাই হাই। এখন তুমি কি বলো, তুমি কি বলো একটা ডায়লগ? ডায়লগ তুমি বলো কি করিস? আরে কি করি, যাবো মেকআপ। এটা মনে আছে আমার? হ্যাঁ এটা এখনো মনে আছে তোমার, না বাবা? তোমার তো এখনো মনেই আছে, তোমার তো সেই মেমোরি, তাই না? চলো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে তোমাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে আসলো। বাপ রে বাপ, দাঁড়া আজকে মায়ের হবে। তো গুনগুন ফ্রেশ হয়ে গেছে, এখন গুনগুনের খাবার নিয়ে চলে এলাম। আমি সব রেডি করে রাখছিলাম, কেননা ও তো সকালে কিছু খেয়ে আসেনি। আর অত সকালে তো খাওয়াও যায় না, অবশ্যই এমনিতেই খেতে চায় না ও। আর ওর না শরীরটা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। 4টার সময় উঠে পড়েছে, না বাবা? তুমি কখন ঘুমের থেকে উঠেছো আজকে? 4টার সময় উঠে পড়েছে ঘুমের থেকে, ওই জন্য শরীরটা এনার্জি লাগছে না। এখন একটু খেয়ে নিয়ে তারপর একটু ঘুমা, যদি ঘুমায় তো ঘুমাবে। তাছাড়া তোমার সাথে তাহলে পরে কথা বলছি, এখন গুনগুন একটু খাইয়ে নিয়ে আগে। টাটা, ও টাটা করে দাও। ও বাবা হ্যাঁ রেখে দে, মাথাগুলো রেখে দে আলাদা করে, এই ডাব্বার মধ্যে রাখ, তাহলে বাটা খাওয়া যাবে। হ্যাঁ রাখলাম এটা। মাথাগুলো বেঁচে রাখ, আর কিছু চিংড়ি রেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ কিছু চিংড়ি রেখে দিস, কেন এত পয়সা দিয়ে লাভ নেই তো। অল্প করে পয়সাকে দেবো, অল্প করে ইয়ে করে দিতে হবে। তো এখানে মাছগুলো ভাজা হচ্ছে সব। তুমি ওপরে যাও বাবা, গরম, নিচে গরম। মোনা তুমি ওপরে থাকো, নিচে গরম আছে না। টাটা। কি বলে কি বলে? ও এই চেয়ারটা তো নিচেই থাকে এখানটায়। টাটা। তোমাকে আমি কিনে দেবো এরকম চেয়ার একটা। তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো কি কি রান্না করবো দেখিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ দিদি পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি ভাজা করছিলাম বাটা মাছগুলো। তো আজকে বাটা মাছটা ভাজা করে রাখলেও আজকে কিন্তু আট মাছ রান্না হবে না, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে করা হবে। তো এটাও কিন্তু দেখো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে এটাই করা হবে, আর অল্প করে ভাপা, মানে প্রথমে তো ভেবেছিলাম যে রেখে দেবো চিংড়ি মাছটা, তারপরে পরিষ্কার করার পরে দেখলাম যে অল্পই হয়ে গেছে, সেই জন্য আর রেখে দিইনি। অল্প করে চিংড়ি মাছ দিয়ে করলাম পুঁই শাকটা, আর একদম অল্প করে করেছিলাম একটুখানি ভাপা আর কি, মানে ওই বাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে। আর ভাতটা যখন হয়ে গেছিলো তখন কিন্তু ওই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। ওই গরমের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, আর খেতে তো দারুণ হয়েছিল। তো এখানে দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছে আমি একে একে। আর চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি একটু বেশি করে ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন। আর পুঁই শাকের মধ্যে 5 ফোড়নটাই আমরা ইউজ করি, ভালো লাগে খেতে। আর কতটা পরিমাণে দিয়েছি দেখতেই পাচ্ছ অবশ্য। আর যেহেতু চিংড়ি মাছের একটা গন্ধ থাকবে, সেই জন্য কিন্তু আমি ওই সেম তেলেই বসিয়েছি, তেল আর দিইনি আর চেঞ্জও করিনি। আর ভালো লাগে খেতে, বেশ গন্ধটা হয় বলে। আর সত্যি সত্যি চিংড়ি মাছটাও টেস্ট ছিল, আর পুঁই শাকটাও কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। তো এখানে একটুখানি এটা সুন্দর করে ভাজা ভাজা করা হবে, তারপরেই কিন্তু এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ব্যাস যেটুকু জল খাবো মানে দেবো আর কি ঝোলে, সেটুকু জল দিয়ে কিন্তু ঢাকা বসিয়ে দিয়েছিলাম। আর পাশে এখানে কিন্তু ভাতও হয়ে গেছিলো।
তো ভাতটা একটুখানি অপেক্ষা করছি যে আমরা এখন ভাতের মধ্যেই ওই টিফিন বক্সটা যে রয়েছে সেই টিফিন বক্সটা দিয়ে দেবো। তো সেই জন্যই কিন্তু রেডি করে রেখেছি। তো তারপরে চলে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। তো এখানে কিন্তু আমি সবাইকে খেতে দিচ্ছি, আর একটা থালা সুন্দর করে সাজিয়েছি, কারণ এটা আমি লাঞ্চ থালি হিসেবে তোলা হয় সবসময়। তো এটা ফেসবুকে ছাড়ার জন্য আমি তুলি। তো এটা কিন্তু দিদির জন্য সাজিয়েছিলাম। আর যে ভাপাটার কথা বলছিলাম, সেই ভাপাটাও পাশে দেখতেই পারছো বাটিতে দিয়ে দিয়েছি। আর সবথেকে ভালো লেগেছে আমার পুঁই শাক দিয়ে মানে চিংড়ি মাছের পুঁই শাকের তরকারিটা দারুণ হয়েছে টেস্ট। আবারও বলছি, যতবারই মানে দেখছি আর মনে হচ্ছে যে আবার যদি পেতাম তো ভালো হতো। সত্যি বলতে আমি তো ভীষণ ভালোবাসি পুঁই শাক খেতে। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে করলে তো সেটার টেস্ট আরও বেশি হয়। তো এখানে দেখো খাওয়া দাওয়া বেড়ে নিলাম, আর দিদিকেও দিয়ে দিয়েছি। ফটো তোলার পর ওই থালটা দিদিকে দিয়েছিলাম খাবার জন্য। তো এখন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর তরকারিটা তো কি বলবো, আর এত টেস্ট হয়েছে। আর চিংড়ি মাছটা খুব সুন্দর ছিল, গন্ধটা বেশ ভালো আছে। আর সেই জন্য আগে তো পুঁই দিয়ে খাচ্ছি, আর এখানে রেখে দিয়েছি যেটা ভাপা করা হয়েছে, যে অল্প করে, ওটা অল্পই করা হয়েছে। এই ভাপাটা লাস্টে খাবো, মানে ওটা তো বেশি পছন্দের খাবার, সেই জন্য ওটা রেখে দিয়েছি, এটা পরে খাবো। এখন পুঁই দিয়ে খেয়ে নিচ্ছি। এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, দিদিও খাচ্ছে। তো বেশ ভালো লাগছে। এই কদিন তো আমি আমার একা একাই খাচ্ছিলাম, আজকে বাড়িটা পুরো ভরে আছে একদম। মানে দিদি, গুনগুন সবাই মিলে থাকলে পরে বেশ ভালো লাগে। আর গুনগুন ওই দেখো, ওকে আগেই খাওয়ানো হয়ে গেছে, কেননা ও আজকে 4টার সময় উঠেছে ঘুমের থেকে, তার জন্য ওকে আগেই খাইয়ে দাইয়ে একটু আগে আমার কোলে ঘুমালো। তো বললো যে আজকে আমার কোলেই ঘুমাবে। এখন তো মোটামুটি ও আমার কোলেই শুবে, কেননা ওর এটাই আবদার, এখানে আসলে পরে ও আমার কোল ছাড়াও কিছুই বোঝে না। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন সেই সুযোগে আমরা একটু খেয়ে নিচ্ছি এখন। তাহলে চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নি, তোমাদের সাথে একবার পরে কথা বলছি। টাটা। বাই বন্ধুরা। তো সন্ধ্যার সময় আমি আর গুনগুন একটু বেরোচ্ছি, এই সামনে বাজারে যাচ্ছি। তো সেরকম কিছু না, গান কথা ডায়লগ বলতে হবে না, অল্প স্বল্প কিছু বাজার করবো, তার জন্য বেরোচ্ছি। দাবো মেকআপ পারপাস হয়ে গেছে, ঠিক আছে চলো এখন তাহলে। আর যাচ্ছি মেহেন্দি নিতে, মানে গুনগুনের আন্দাজ মেহেন্দি পড়বে। তো সেই মেহেন্দি খুঁজতে বেরিয়েছি রাস্তাতে, যাই না এখানে পাবো কিনা। পাড়ার দোকানে মনে হয় মেহেন্দি পাওয়া যাবে না। চুপ কর। আর মাথায় আমি আজকে তেল দিয়েছিলাম, আজকে না একটু কালকে তেল দিয়েছি, পুরো চিপকু চিপকু হয়ে আছে। তো যাই হোক চলো তাহলে দেখাই, যদি পাই তো অবশ্যই দেখাবো সেটা। চলো চলো চলো। আর বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে, বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। সেরকম হাওয়া নেই, গাছের পাতা নড়ছে, নড়ছে না তা না, কিন্তু খুব স্লোলি নড়ছে, একদম স্লো স্লো। আর এখন তো বিকেল করে বেরোনোই হয় না বলতে গেলে, তবে গুনগুন আছে বলে একটু বেরোচ্ছি। মনে ওরকম করে না, মা শোনা আমার কথা বলছি না, তুমি করে না। ও তো একদম পুরো মানে একদম পাগল হয়ে গেছে, মানে একদম খুশিতে খুশিতে পাগল হয়ে গেছে ও। না বাবা তুমি কি হয়েছে? হ্যাঁ খুশিতে হয়ে গেছে ও, খুশিতে পাগল হয়ে গেছে। তো যাই হোক চলো তাহলে, গুনগুন যতক্ষণ আছে মানে আছে আমাদের এখানে এখন থাকবে, কেননা ওর গরমের ছুটির জন্য এসেছে। তো একবার স্কুল খুলবে তারপরেই যাবে একবারে। তো যাই বেশ ভালোই লাগবে, আর মজা মজা ভিডিও দেখতে পাবে। আর সামনে তো পূর্ণিমা আছে, সেই পূর্ণিমাতে আমাদের বাড়িতেও পুজো আছে, সেই সঙ্গে কাকুর বাড়িতেও পুজো আছে। তো সেটাও অবশ্যই শেয়ার করবো। তো চলো তাহলে পরে কথা বলছি তোমাদের সাথে। মেহেন্দিটা নিয়ে নিয়ে এখান থেকে। বলো আন্টি মেহেন্দিটা দাও। যা পরে নিয়েছে মেহেন্দিটা, তাহলে আর তো দেবে না। এই নাও ধরো, খুশি? মেহেন্দি পড়বেই পড়বে, খুঁজে খুঁজে নিয়ে আসতে হলো আমাকে এখন। চলো টাটা করে দাও। মেহেন্দি পেলাম, ফাইনালি আমরা মেহেন্দি পেয়ে গেলাম না বাবা। চলো এখন রাস্তা দেখো, রাস্তা কিন্তু এখন ডগি আছে, সাবধানে যাবে আস্তে আস্তে। চলো হ্যাঁ এখন বাড়ি চলো, বাড়ির দিকে তাড়াতাড়ি মেহেন্দিটা পড়তে হবে তো তোমাকে আবার। তো গুনগুন কিন্তু ফাইনালি মেহেন্দি পেয়ে গেছে, ওর যে ইচ্ছা ছিল ইচ্ছাটা পুরো হয়েছে। মেহেন্দি দেখাতে বাবা, এই যে দেখো মেহেন্দি পেয়ে গেছে গুনগুন। আর আমি অল্প করে নিলাম, এই যে অল্প করে ঝিঙা নিলাম, কালকে হবে বাটা মাছের ঝোল হবে, একটু অন্যরকম ভাবে করা হবে, সেটা মা করবে। তো যাই হোক যখন রেসিপিটা করবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই সেটাও। আর হ্যাঁ ফাইনালি আমরা মেহেন্দি পেলাম, ঠিক বাবা ফাইনালি মেহেন্দি পেলাম, কি কথা। তো এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি থেকে আগে গুনগুনকে মেহেন্দিটা পড়াতে হবে, কারণ রাত হয়ে গেছে, 8টা বাজতে চললো, তাই আর দেরি করা যাচ্ছে না। তো চলো তাহলে। আর আজকে একটুখানি আমবাবুচির জন্য
তো একটুখানি সাবু নেব আর আম দিয়ে সাবু মাখা করা হবে, কেন আম বাবুজি থাকাকালীনই খেতে হয়, নিয়ম আছে। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। একদম অল্প করে মাখা হবে, কেন সাবু খেলে এমনিতে গ্যাস হয়ে যায় বলে বেশি খাবো না, আর এমনিতে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, সেই জন্যই অল্প করে সাবু মাখা করা হবে। তো যেটা যখন করবো তখন অবশ্যই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন বাড়ি যাওয়া যাক, তারপরে তোমার সাথে একবার বাড়ি থেকে কি করছি না করছি সেটা শেয়ার করবো। এখন করে নামো না, এখন বাড়ি যাবো চলো। তো এখানে দেখো মা কিন্তু সাবুটা সুন্দর করে মেখেও নিয়েছে, আম দিয়ে, কাজু আর খেজুরও দিয়েছে। তো খেতে তো দারুণ হয়েছিল, তবে এর মধ্যে কিন্তু চিনি ইউজ করিনি, অল্প করে গুড় দিয়েছিলাম। তো চলো তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজকের মতন টাটা, বাই বাই।